ধর্মটা তোমা শুধুমাত্র মালা তিলকের মধ্যে সীমাবদ্ধ নয়, গলার মধ্যে মালা ঝুলিয়ে রাখলেন এটাই ধর্ম না মা। ধর্মটা হলো আপনার আচরণ, আপনার ব্যবহারের মধ্যে রয়েছে মা। শুধুমাত্র বক্তব্য দিলাম, কোনো আচরণ করলাম না, শুধুমাত্র শুনলাম, তিলক দিলাম, এগুলোর মধ্যে ধর্মটা সীমাবদ্ধ নয়। ধর্ম সীমাবদ্ধ হলো আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার সদাচারের মধ্যে। একবার প্রেমসে বলে আপনি কি আচার করেন, আপনি কি আচার করেন, কি পালন করেন, এটার মধ্যে মা ধর্মটা রয়েছে। কিন্তু বর্তমানে আমরা শুধুমাত্র মালা তিলক কণ্ঠিমালা মালা ঝুলানোর মধ্যে আমরা রেখে দিলাম ধর্মটাকে। এটা আদৌ সত্যি নয় মা, সত্যি নয়। ধর্মটা কি মা, এবং ভগবান আমাদের কাছে কি চাই, এটি আমাদের জানা প্রয়োজন মা। বাইরের যে ভেক বা আবরণ, এটা কি ভগবান দেখে তো মা? আজকে সমাজের মানুষকে এই বেশটা আমি দেখাচ্ছি যে আমি সাধু মা। ভগবান ভগবান প্রকৃতপক্ষে কি দেখে বা সাধু কাকে বলে মা? আমরা মনে করি যে ভগবানের কাছে গিয়েছে, যে ভগবানের কাছে আছে, সে হলো সাধু না মা। সাধু কে গো মা? যে ভগবানের অন্তরে স্থান পেয়েছে, যাকে ভগবান চিন্তা করে। আমি ভগবানকে চিন্তা করি, সেটা সার্থকতা নয়। ভগবান কি আমার কথা চিন্তা করেন? ভগবান কি আমার কথা ভাবেন? বা আমি কি ভগবানের হৃদয়ে আছি? সাধু কাকে বলে? আপনি ভগবানের কাছে গিয়েছেন, আপনি ভগবানের কাছে আছেন, তাকে সাধু বলে? সাধু হলো যে যে ভক্ত ভগবানের হৃদয়ে স্থান পেয়েছে, যে ভক্তের কথা ভগবান স্মরণ করে, যে ভক্তের কথা ভগবান সদা সর্বদা স্মরণ করে, ভগবানের হৃদয়ে যে ভক্ত স্থান পেয়েছে, তিনি তো হলো যথার্থ সাধু, তিনি যথার্থ সাধু। এখন মা, ভগবান কোন ভক্তের কথা চিন্তা করে গো মা? কোন ভক্তের কথা ভগবান ভাবে? যে অনুভব, যার ভিতরে গোবিন্দকে পাওয়ার আকাঙ্ক্ষা শুধুমাত্র দেখানোর জন্য নয় মা। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত রয়েছে। বারাণসীর মধ্যে এক সাধু ছিল। ভক্ত পরিবেষ্টিত অবস্থায় তিনি বসে থাকতেন। একটা পাগলি এসে বাবাকে বলতেন, বাবা মৃত্যুর সময় হুঁশিয়ার। কি বলতেন সবাই বলো? মৃত্যুর সময় হুঁশিয়ার। এই কথাটা শোনার পরে সাধু বাবার অহংকারে লাগতো, সাধু বাবা উঠে তাকে তাড়িয়ে দিত। কিন্তু ওই পাগলি মা না, তিনি বারংবার এসে বলতেন, বাবা মৃত্যুর সময় কি, সবাই বলো, বাবা মৃত্যুর সময় হুঁশিয়ার। একটু ধ্যান দিয়ে শুনি আমরা, মৃত্যুর সময় হুঁশিয়ার। এইভাবে ওই পাগলিটা বাবাকে সব সময় বলতেন, বাবা মৃত্যুর সময় হুঁশিয়ার, এই কথাটা বলতেন। এবং বাবা রেগে গিয়ে ওই পাগলিকে কি করতেন সবাই বলেন? ওই পাগলিকে সরিয়ে দিতেন। তো হঠাৎ কি হলো, আস্তে আস্তে যত কাল গেল, যত সময় গেল, বাবার যখন মৃত্যুকাল উপস্থিত হলো, বাবা শুয়ে আছেন বিছানার মধ্যে। কিসে শুয়ে আছেন সবাই বলেন? বিছানায় বাবা শুয়ে আছেন এবং মনে মনে ভাবছেন, আমি মনে হয় আর থাকবো না, আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এইরকম চিন্তা আসলো মা। আসার পরে হঠাৎ বাবা যে শয়নকক্ষের মধ্যে বাবা থাকতেন, হঠাৎ সে শয়নকক্ষের এক পাশে বাবার নজর গেল। কি গেল মা? নজর গেল। বাবা দেখলেন সেখানে তাকে কোনো এক সময় কোনো এক ভক্ত বাবাকে এক জোড়া জুতো দিয়েছিল। কি দিয়েছিল? জুতোর দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, জুতোটা দিল, আমি আর পড়তে পারলাম না। এই চিন্তা নিয়ে বাবার মৃত্যু হলো। সারা জীবন করলো কি? সারা জীবন ছিল সাধু, ভগবানকে ডেকেছে। আর ওই পাগলি মা কি বলতো? মৃত্যুর সময় হুঁশিয়ার, মৃত্যুর সময় হুঁশিয়ার। কথাটা ধ্যান দিয়ে শুনি। কিন্তু মরণের সময় কি চিন্তা হলো সবাই বলো? জুতোর চিন্তা করলো। হ্যাঁ, জুতোটা আমাকে দিয়েছিল এক ভক্ত, আমি আর পড়তে পারলাম না। দীর্ঘকাল চলে গেল। চলে যাওয়ার পর ওই বারাণসীর মধ্যেই সেই ব্যক্তিটা আবার জন্মগ্রহণ করলো মুচি রূপে। সবাই বলো কি রূপে? মুচি রূপে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে অনেক জুতো এখন তার কাছে, এখন আর একটা দুইটা নয়, অনেক জুতো সেলাই করেন। হঠাৎ এক সাধিকা, এক ভক্ত মায়ের আগমন হয়েছে। ভক্ত মা ওই সাধু, মানে আগের জন্মে যে সাধু ছিল, এখন হয়েছে মুচি, তার দিকে তাকিয়ে বলেন, বাবা তোমার কি কোনো কিছু মনে পড়ে? বলছে, না মা, আমার তো কিছু মনে পড়ে না। বলছে, বাবা তুমি একটাবার আমার দিকে ভালোভাবে তাকাও তো, বাবা তোমার মনে পড়বে। যখনই সেই সাধিকা সেই ভক্ত মায়ের দিকে তাকালো, বাবার সমস্ত ঘটনা বাবার মনে পড়ে গেল আগের জন্মের। যে আমি ছিলাম সাধু, ওই পাগলিটা এসে আমাকে বলতো মৃত্যুর সময় হুঁশিয়ার। এটার অর্থ কি? সাধু চিনা যায় মরণে।
সাধু চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে, সাধু চিনা যায় মরণে। বেশ দেখালাম আর মনের মধ্যে শুধু হিংসা, সমালোচনা, নিন্দা। এই জন্য মা মহাজন বলেন, যারা অন্যের সমালোচনা নিয়েই ব্যস্ত তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। যেভাবেই হোক ভগবানের কাছে প্রার্থনা করো। যাদের সঙ্গে দেখা হলেই অন্যের সমালোচনা করে, নিন্দা করে, শুধুমাত্র তাদের এই যে হিংসা, রাগ, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। এই ক্রোধ জিনিসটা ভালো নয়। আপনার প্রতি ক্রোধ আছে মানে এই ক্রোধ আগে আমাকে প্রথম জ্বালাবে, পরে আপনাকে জ্বালাবে। এই জন্য বলছেন ক্রোধ হলো আগুন। ক্রোধ কি গো মা? এই আগুনটা উনুনের মধ্যে সীমাবদ্ধ। যদি উনুন থেকে আমি ঘরে লাগাই, আমার ঘরও পুড়বে, আমিও পুড়বো। এই জগতের মানুষ আমরাও রাগের আগুনে পুড়ছি। অমুকের প্রতি রাগ, রাগ মানে নিজে বিষকে অন্যের মরণের আশা করা। এই রাগ কখনো ভালো নয়। এই জন্য ভগবান তিনি গীতায় আমাদের বলছেন রাগ ত্যাগ করো। একদিনে সম্ভব নয়, আস্তে আস্তে রাগকে আমাদের ত্যাগ করা প্রয়োজন। এটি আমাদের ত্যাগ করতে হবে। এই জন্য আমাদের কি বললেন মা? সাধু শুধুমাত্র পোশাক এবং তিলক এবং কুমকুম লাগালাম, এটার মধ্যে সাধুত্ব সীমাবদ্ধ নয়। ভগবান এগুলো কিচ্ছু দেখবে না। কথাটা ধ্যান দিয়ে শুনবেন, ভগবান এগুলো কিচ্ছু দেখবে না। ভগবান দেখবে গোবিন্দকে পাওয়ার ইচ্ছা হৃদয়ে আছে কিনা। না শুধুমাত্র অর্থ লাভের আশায়, না শুধুমাত্র সম্মান লাভের আশায় তুমি সেজেছ সাধু, এমন সাধু হলে গোবিন্দকে কোনোদিন পাওয়া যাবে। সম্মানের যার আকাঙ্ক্ষা বেশি, কেন বুঝলো না আমার সঙ্গে, কেন আমাকে এই কথা বললো না, এই সম্মান বা পদের আকাঙ্ক্ষা মানুষের হিতাহিত জ্ঞান রাখে না, মানুষকে পশু বানিয়ে দেয়। এই জন্য ভক্ত কখনো কারো কাছে কোনো কিছু আকাঙ্ক্ষা করে কোনো কিছু চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র সদা সর্বদা ভগবানের নাম জপ করে ভগবানকে ডাকে, আর কখনো কদাপি অহংকারকে হৃদয়ে জায়গা দেয় না। কি